আমি এক ভিখারিকে একটা প্যানকেক দিলাম। অবাক করে দিয়ে সে আমাকে শুধু একটা তুলি দিল না, বলল এটা আমার ভাগ্য বদলে দিতে পারে। বাবাকে সুখবরটা দিতে গিয়ে দেখি ভিখারিটা হাওয়ায় মিলিয়ে গেছে। তাই আমি ছবি আঁকতে বসে পড়লাম। হঠাৎ তুলিটা একটা জল রঙের কলম হয়ে গেল। বাবার দোকানে ক্রেতা নেই দেখে আমি দোকানের সামনে লম্বা লাইনের একটা ছবি আঁকলাম। সত্যি দোকানটা লোকজনে ভরে গেল। সবাই হুড়মুড় করে বাবার খাবার কিনতে লাগলো। বাবাকে খুব ব্যস্ত আর ক্লান্ত দেখে আমি তাকে এক ধনী ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ছেলে হিসেবে আঁকলাম। বাবা চাইতেন আমি মায়ের আদর পাই, তাই তিনি আমার জন্য এক সৎ মা এনেছিলেন। কিন্তু সে আমাদের বাড়িটা দখল করতে বাবার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে চাকরিচ্যুত করায়। বাধ্য হয়ে বাবা প্রতিদিন দোকানে হাড় ভাঙা খাটুনি খাটতেন। তবে আমি ভাবতেই পারিনি যে আঁকা শেষ হতেই বাবার দোকানের সামনে সত্যি একটা বিলাসবহুল গাড়ি এসে থামবে। ব্যবসায়ীটি জানালেন তিনিই বাবার আসল বাবা। শুনে বাবা তো অবাক। বাবার কষ্ট ঘোচাতে ব্যবসায়ীটির সাথে সাথে একটা বাক্স বের করলেন। ভেতরে শুধু বিলাসবহুল গাড়ি আর বাড়ির চাবিই ছিল না, ছিল 10 কোটি ডলারের একটা ব্যাংক কার্ডও। আশেপাশে অনেক ক্যামেরা দেখে বাবার মনে হলো এটা বুঝি কোনো টিভি শো। কিন্তু ব্যবসায়ীটি জোর করে আমাদের তার বাড়ি নিয়ে গেলেন। গাড়িতে উঠে ব্যবসায়ীটি খুব খুশি হলেন। তিনি জানালেন বাবার অ্যাকাউন্টে তিনি অনেক টাকা পাঠিয়েছেন। বাবার ধারণা হলো এটা ধনীর ছেলের অভিনয় করার পুরস্কার। তাই বাবার সুখের আশায় আমাকে আবার ছবি আঁকতে হলো। আমরা ধনীর বাড়িতে পৌঁছতেই দেখি দরজায় এক সুন্দরী নারী অপেক্ষা করছে। ব্যবসায়ীটি তাকে শুধু বাবার সহকারী বানালেন না, উপহার হিসেবে বাবাকে একটা কোম্পানিও দিলেন। এটা দেখে বাবা খুব খুশি হলেন। কয়েকদিন আগে এই কোম্পানি তাকে চাকরিচ্যুত করেছিল। যারা তাকে অপমান করেছিল তাদের শাস্তি দিতে তিনি নিজেই কোম্পানি পরিদর্শনের সিদ্ধান্ত নিলেন। তাদের দেখা মাত্রই বাবা কঠোর শাস্তি দিলেন। প্রতিশোধ নেওয়ার পর সহকারী এসে ঘোষণা করল যে বাবাই নতুন সিইও। ম্যানেজার সেটা বিশ্বাস না করে উল্টো বাবার উপর হামলা করতে গেল। তাই আমি বাবাকে সুপার হিরো হিসেবে আঁকলাম। পরের মুহূর্তেই বাবার মারে তারা সবাই মাটিতে লুটিয়ে পড়ল।